সো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। আপনারা দেখতে পাচ্ছেন ওনার ব্রেস্ট টিস্যু একটু বেড়ে গেছে, কিন্তু উনি ওভারঅল মাস্কুলার বডি, কারণ উনি রেগুলার এক্সারসাইজ করেন এবং উনি প্রিপারেশন করছেন সেনাবাহিনীর জন্য। কিন্তু যেটা হচ্ছে, এই গাইনোকোমাস্টিয়া থাকার ফলে অনেক সময়তেই যেটা মেডিকেলে গিয়ে আটকে যাচ্ছে। তো আজকাল আমি দেখছি এই সমস্যাটা ইয়ংস্টারদের হচ্ছে, যারা মেডিকেল দিতে যাচ্ছেন, মেডিকেল এক্সামিনেশন বা চেক আপে গিয়ে তারা এই গাইনোকোমাস্টিয়ার জন্য প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি ওনার গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া আছে এইটা, হ্যাঁ, এই অংশটা। তো আমরা যেটা করব, লাইপোসাকশন করব ছোট একটা ফুটো করে, এবং বাকি গ্ল্যান্ডটাকে আমরা ছোট কাট করে বের করব। তাহলে চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই। ফার্স্ট আমরা মিড লাইনটা মার্ক করছি, এটা মিড লাইন। এরপরে আমরা ইনফিরিয়ার ব্রেস্ট বর্ডার, এটা ইনফিরিয়ার ব্রেস্ট বর্ডার, এদিকেও তাই ইনফিরিয়ার ব্রেস্ট বর্ডার। হাতটা লম্বা করে দিন ভাই। এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। একটু ঘুরে যান। তো এটা মাসল, পেক মেজার মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। আমরা সাইডও লাইপোসাকশন করব। এবারে ব্রেস্টের আপার বর্ডার, এটা ব্রেস্টের আপার বর্ডার, আর এটা মাসলের আপার বর্ডার। মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব। উনি যেহেতু রেগুলার জিম করেন, এক্সারসাইজ করেন, সেই জন্য মাসলসটা খুব সুন্দর রয়েছে। কিন্তু এই গাইনোকোমাস্টিয়ার জন্য ওনার সমস্যা হচ্ছে, মেডিকেলে আনফিট হয়ে যাচ্ছেন। দুবার এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তো উনি আলটিমেটলি বুঝতে পেরেছেন যে এটা এক্সারসাইজ করে অতটা ম্যানেজ হচ্ছে না। তো এটা সার্জিক্যাল অসুবিধা অ্যাকচুয়ালি। তো সার্জারি করে দিলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে মাসল, মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করলাম, আর এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। অনেক সময় আমাদের কনফিউশন থাকে যে কোথায় ব্রেস্ট কোথায় মাসল। মার্কিং করলে পরে জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি আরও একটা ম্যানুভার করব, তাতে আরও সুন্দর বুঝতে পারবেন। এটা দেখুন মাসল, এটা আমরা মাসল রেখেছি। হাতটা ভাই ওপরে তুলে দাও। দেখুন এই যে মাসল কাঁধের দিকে চলে এলো, এই হাতটা তুলে দিন। দেখুন এইটা হচ্ছে মাসল, আর এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। এই পুরো ব্রেস্ট টিস্যুটা লাইপোসাকশন করবো এবং একদম ফ্ল্যাট হয়ে যাবে। এই ভিডিওটাতে বেসিক্যালি মার্কিং নিয়ে ডিসকাশন করলাম এবং আপনাদেরকে দেখালাম। যারা সার্জিক্যাল ভিডিও দেখতে চান, আমার ইউটিউবে আরও সার্জিক্যাল ভিডিও দেওয়া রয়েছে। যারা রেজাল্টের ভিডিও দেখতে চান, তারা রেজাল্টের ভিডিও দেখতে পান। সার্জারির পরে কী করতে হবে, কতদিন ওষুধ খেতে হবে, প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, কবে থেকে বাইক চালাতে পারবেন, বা এই ভাই কবে থেকে এক্সারসাইজে এবং মাঠে ফেরত যেতে পারবেন, সেই সব নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করেছি, সেগুলো আপনারা দেখবেন। আর যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আসবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর আপনার এরকম সমস্যা থাকলে আমাকে আপনার চেস্টের ফটো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, তাহলে আমি দেখে কত গ্রেড, কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।